শুনে নেই কোথায় বাড়ি বানালে আমরা ভালো থাকতে পারবো। দাদা দিদি, আমি এই বনে নতুন এসেছি, তাই এই বন সম্পর্কে কিছুই জানি না। তোমরা যদি বলে দিতে কোথায় বাড়ি বানালে শান্তিতে একটু থাকতে পারবো, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে পারবো, তাহলে খুব উপকার হতো গো। আমরা এই বনে কাজ খুঁজে পাচ্ছি না, আবার অন্যজন এসেছে আমাদের কাছে ভাগ নিতে। দাঁড়া, তোকে আমাদের বনে শান্তিতে থাকাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার উপকার করব। শোনো, এই বনের শেষ প্রান্তে কয়েকটা পাহাড় আছে, সেখানে তুমি বাড়ি বানিয়ে থাকতে পারো। সেখানে কোনো হিংস্র প্রাণী যাবে না, তুমি নির্ভয়ে থাকতে পারবে। আমরা ওই পাহাড়ের কাছে আমাদের বাড়ি নিয়ে যাব। আমরা দুদিন পরে যাব, আর এই বনের সব পাখিরাই ওখানে গিয়ে বাড়ি বানিয়ে থাকবে, কারণ এখানে হিংস্র প্রাণী আমাদের শান্তিতে থাকতে দেয় না। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি তাহলে যাই, আজকে আবার বাড়ি বানাতে হবে। যাও যাও, আর বাড়ি বানাও, রাত হলেই সবকিছু বুঝতে পারবে। এদিকে টুনি সেই পাহাড়গুলোর কাছে চলে আসে আর ছোট ছোট গাছের ডাল ও পাতা দিয়ে সেখানে একটা বাড়ি তৈরি করে ফেলে। আর এভাবে বিকেল গড়িয়ে রাত হয়ে আসে। মা মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও, আমার তো ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে রে মা, তোকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই, পিড়ি পেতে বসো। এভাবেই গান বলে টুনি টুকিকে ঘুম পাড়াচ্ছিল। আর এদিকে ওই পাহাড়ের অন্য পাশে ঈগল যে বাস করত সেটা টুনি জানতো না। টুনির গান শুনে ঈগলের ঘুম ভেঙে যায়। কে কে রে গান গাইছে? এই, তোরা কেউ গান বলছিস নাকি? আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। না না, আমরা কেউ গান বলিনি, মনে হচ্ছে আপনি স্বপ্ন দেখেছেন। না না, আমি স্বপ্ন দেখিনি, আমি বাস্তবে শুনলাম কেউ আশেপাশে হয়তো গান গাইছে। যাই তো দেখি কার এত বড় সাহস হয়েছে আমার এই আপেল বাড়ির পাশে গান গায়। এইসব কথা বলে ঈগল বাইরে এসে পাহাড়ের চারপাশে খুঁজতে থাকে আর টুনির বাড়ি দেখতে পেয়ে টুনির ঘরের দরজার কাছে যায়। কে আমার আস্তানার পাশে বাড়ি বানিয়েছিস? বাইরে আয় বলছি, দরজা খোল তাড়াতাড়ি। ঈগল দাদা, এটা তোমার রাস্তা না? আমি তো জানতাম না, তাই তো ভুল করে বাড়ি বানিয়েছি। বাড়ি বানিয়ে ভালোই করেছিস। এখন আমার কষ্ট করে বন থেকে পাখি ধরে আনতে হবে না। আমার আপেল ঘরে আছে 3টা শিকার, এখন আর 2টো পেলাম। কয়েকদিন আমি বিশ্রাম করব শুধু। এই চল আমার সাথে, আমার আপেল ঘরে চল। ঈগলের কথায় টুনি টুকি ভয় পেয়ে ঈগলের সাথে তার আপেল ঘরে যায়। এখন থেকে এদের সাথেই এখানে তোদের থাকতে হবে। আবার যখন ক্ষুধা লাগবে তখন আমি এক এক করে তোদের খেয়ে পেটের ক্ষুধা মেটাবো। হা 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 হা। টুনি, তুমি কেন এখানে এসেছো? তুমি কি বনের কারো কাছে শোনোনি এই বনের পাহাড়ের পাশে ঈগল থাকে, আর যে এদিকে আসে তাকে এই আপেল ঘরে বন্দি করে নিজের খাবার বানিয়ে ফেলে? না শালিক দাদা, আমি তো জানতাম না। আমাকে তো ওই কালু আর কাকুলি বলেছিল এখানে বাড়ি বানাতে। ওই শয়তান কালু কাকুলির কথা তুমি শুনেছো? তোমাকে সব মিথ্যে বলেছে। আমরা বনে নতুন এসেছিলাম, কালু কাকুলির কাছে জানতে চেয়েছিলাম কাজ কোথায় পাওয়া যাবে, আর ওই কালু কাকুলি আমাদের এখানকার কথা বলে দেয়। আর এখানে এসে আমরা শয়তান ঈগলের হাতে আটকা পড়ে যাই। আর এই আপেল ঘরটা এমন একটা আপেল ঘর যেখানে সারাদিন চিৎকার করলেও বাইরের কেউ শুনতে পারে না, কিন্তু বাইরের কথা খুব জোরে এই ঘরের ভিতরে শোনা যায়। তাই ওই পাহাড়ের আশেপাশে কেউ আসলেও শয়তান ঈগল সব শুনে নেয় আর পাখিদের এখানে এনে খেয়ে ফেলে। আমাদেরকে ঈগল সব বলেছে, তাই আমরা চিৎকার না করে চুপ হয়ে আছি। তাই নাকি? তাহলে তো আমরা সবাই ঈগলের পেটে চলে যাব, আর এভাবে শয়তান ঈগল বনের সব পাখিদের খেয়ে ফেলবে। না না, এ কিছুতেই হতে দেয়া যাবে না। এখন তো ঈগল ঘুমিয়েছে, সকাল হোক কোনো একটা বুদ্ধি বের করে ঈগলের হাত থেকে বাঁচার চেষ্টা করব। চলো আমরাও ঘুমিয়ে যাই, যা হবে সকালে দেখা যাবে। টুনি, তুমি ঈগলের হাত
হাত থেকে বনের পাখিদের রক্ষা করো। আমি জানি তুমি পারবে রক্ষা করতে। ওই ঈগল জাদু শক্তি দিয়ে চলে, যা শুধু আপেল ঘরের মধ্যে থেকেই পারে। ওই ঈগল যদি আপেল ঘর থেকে বাইরে যায় তাহলে তার কাছে এত শক্তি থাকে না। তাই তুমি কোনোভাবে ওই ঈগলকে যদি আপেল ঘরের বাইরে বের করো, আপেল ঘরটি ভেঙে ফেলতে পারো, তাহলে ঈগল আর এত শক্তি পাবে না, আর কোনো পাখিকেও খেতে পারবে না। তখন সাধারণ পাখিদের সাথে লড়াই করেও পারবে না। টুনি, সাবধানে কাজ করো, আমি আসি। এই টুনি, তুই বেরিয়ে আয়, আজকে তোকে খাবো। মনে হচ্ছে তোর মাংস খেতে খুব স্বাদ লাগবে। আয় তাড়াতাড়ি আয়, আমার আর তর্স হয়েছে না। ঈগল দাদা, তুমি এখন যদি আমার মাংস খাও তাহলে একটুও মজা পাবে না, কারণ আমি আজ কয়েকদিন থেকে কিচ্ছুটি খাইনি। আমার শরীরে শুধু হাড় হাড্ডি ছাড়া কিচ্ছু পাবে না। আমাকে 2 দিন সময় দাও, আমি ভালো ভালো খাবার খেয়ে মোটা হই, তারপর শরীরে মাংস হবে, আর তুমিও তখন তৃপ্তি করে মাংস খেতে পারবে। তুই যদি পালিয়ে যাস তখন কি হবে? আমার মেয়েকে তো রেখে যাব তোমার কাছে। আমি তো আর আমার মেয়েকে রেখে পালাতে পারবো না। আমি সবার জন্য খাবার নিয়ে আসি, তাহলে সবাই একসাথে মোটা হব। আচ্ছা ঠিক আছে, তাহলে যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এরপর টুনি সে আপেল ঘর থেকে বেরিয়ে বনের ভিতরে চলে আসে, আর ওই বনেরই মোড়ল প্যাঁচার কাছে গিয়ে ওই ঈগলের আপেল ঘরের সম্পর্কে সবটা খুলে বলে। তাই নাকি? ওই ঈগলকে মারতে পারবো তাহলে? তাহলে তো ভালোই হবে, আমাদের আর ভয়ে ভয়ে বেড়াতে হবে না। আচ্ছা চলো, আমি ঈগলের সাথে লড়াই করব। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলো। এরপর টুনি প্যাঁচাকে আপেল ঘরের কাছে নিয়ে যায়, আর প্যাঁচাকে বাইরে রেখে টুনি ভিতরে যায়। কিরে টুনি, তুই খাবার কই এনেছিস? ঈগল দাদা, সর্বনাশ হয়ে গেছে গো। আমি খাবার আনতে যাচ্ছিলাম, আর পথে এক শিকারী পাখি আমাকে তাড়া করে। আমাকে ধরতে পারলে খেয়ে ফেলবে। আমাকে তো তুমি খেতে চেয়েছো, তাই আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ, অনেক ভালো করেছিস। এখন তাড়াতাড়ি তোকে আগে খেয়ে নেই। দাদা, ওই শিকারী পেঁচা তো বাইরে এসেছে, এখনই তো এই ঘরে ঢুকে পড়বে। তখন তো তুমি আমাকে খেয়ে শান্তি পাবে না। কি? ওই প্যাঁচার বাচ্চা প্যাঁচা আমার এখান পর্যন্ত চলে এসেছে? আগে বলবি তো। দাঁড়া, আমি ওকে মেরে তক্তা বানিয়ে দিব। ও কিনা আমার শিকার খেতে চায়। এই বলে ঈগল রেগে আগুন হয়ে বাইরে চলে আসে, আর প্যাঁচার সাথে লড়াই শুরু করে। এদিকে টুনি আপেল ঘরের ভিতরে খাঁচায় বন্দি থাকা সবাইকে মুক্ত করে। ঈগল আর পেঁচা লড়াই করছে। আমরা এই সুযোগে আপেল ঘরটা ভেঙে ফেলি, তাহলে ঈগল তার এত শক্তি আর পাবে না। এরপর সবাই মিলে লাঠি দিয়ে আপেল ঘর ভাঙতে থাকে। এক পর্যায়ে পুরো আপেল ঘর ভেঙে ফেলে, আর এদিকে প্যাঁচা ঈগলকে মেরে হাত পা ভেঙে দেয়। আমার হাত গেল, পা গেল। শয়তান প্যাঁচা, তুই আমার সাথে যা করেছিস এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোর হাত পা ভেঙে দিয়েছি, প্রতিশোধ আর কিভাবে নিবি? এখন তোকে এখানেই পচে মরতে হবে। যে আপেল ঘরে গিয়ে শক্তি দেখাতে, সেই আপেল ঘর আমরা ভেঙে দিয়েছি। এখন তো সব পথ বন্ধ হয়ে গেছে। শয়তান ঈগল! শয়তান টুনি, একবার যদি আমার শক্তি পাই তাহলে তোদের সব কটাকে খেয়ে পেট ভরাবো। সেই দিন আর কখনো আসবে না। মোড়ল মশাই, এখন কালু আর কাকুলি কাকের বিচার করুন। ওরা দুজন আমাদের মিথ্যে বলে এই ঈগলের হাতে ধরিয়ে দিয়েছিল। বিচার অবশ্যই করব, চলো সবাই আমার সাথে। কালু কাকুলি, তোমরা এই বন ছেড়ে চলে যাও, আর তোমাদের এই বনে থাকার কোনো অধিকার নেই। কিন্তু কেন মোড়ল মশাই? কেন সেটা তোমরা ভালো করে জানো। তোমরা খুব হিংসুটে পাখি। অন্য বন থেকে এই পাখিরা এখানে এসেছে সাহায্য চাইতে, আর তোমরা তাদের সাহায্য না করে ওই শিকারী ঈগলের কাছে পাঠিয়ে দিয়েছো। কিন্তু সেই পাখিরাই আজ ঈগলকে মেরে আমার বনের সব পাখিকে বাঁচিয়েছে। তোমরা ভেবেছিলে শক্তিশালী ঈগলের হাত থেকে আমরা বাঁচতে পারবো না, তাই না? কিন্তু একটা কথা শুনে রাখো, শক্তি দিয়ে সব কাজ হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়েও করতে হয়। তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা আসলে ভুল করেছি। এই কথা দিচ্ছি, আর কখনো কাউকে বিপদে ফেলতে চাইবো না। ওরা ক্ষমা করলেও আমি তোদের ক্ষমা করব না। তোরা এই বন ছেড়ে এক্ষুনি চলে যা বলছি। আজ থেকে টুনিরাই এ বনে থাকবে। টুনি, তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের বাড়ি বানিয়ে দিব।
এরপর সবাই মোরলের সাথে সেখান থেকে চলে যায়।